অন্তর্ভুক্তির বদলে প্রথম দিন থেকে সরকার বিভক্তির পথে হাঁটছে এই অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আর নাগরিক ঐক্যের সভাপতি বলেছেন, পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা করছে এক পক্ষ। তার শঙ্কা, নির্ধারিত সময়ে ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না। সকালে ডিআরইউতে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় এসব কথা বলেন তারা। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হয় গণতন্ত্র মঞ্চের আলোচনা সভা। বিভিন্ন দলের নেতারা বলেন, প্রতিহিংসার রাজনীতির মধ্যেই বাংলাদেশিদের বসবাস। আলোচনায় সাইফুল হক বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে মবতন্ত্রকে মদদ দেয়া হচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য শঙ্কার। এটা অভ্যুত্থানের পরে যেখানে দরকার ছিল এরকম বিভক্ত সমাজকে আমি ঐক্যবদ্ধ করব, যেখানে প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দেওয়ার প্রশ্ন ছিল, সেখানে প্রতি পদে পদে নতুন করে ভাগ বিভাজন, এবং সরকার যখন ভাগ বিভাজন করে সমাজের মধ্যে তখন ভাগ বিভাজনটা অনেকখানি তখন এটা ছড়িয়ে পড়ে। এটা সরকারকে শক্তি দেয়নি, এটা সরকারকে দুর্বল করেছে, নুঝো করেছে। আলোচনায় উঠে আসে নির্বাচনের পিআর পদ্ধতি। ঐক্যমত কমিশনে নিম্নকক্ষে এই পদ্ধতি রাখার বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান তারা। বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, বাংলাদেশের সংসদের কাঠামো কি হবে, বাংলাদেশের ক্ষমতার বিন্যাস কাঠামো কি হবে, আমরা যেসব বিষয়ে ঐকমত্য হয়েছি সেটাও জনগণের অনুমোদন নেওয়া দরকার। যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট কিংবা পার্থক্য আছে সেটা নিয়ে জনগণের কাছে যাওয়া দরকার। আগামী নির্বাচনে ফয়সালা হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। নেতাদের অভিমত, 13 মাস পার হয়ে গেলেও সংস্কারের সঠিক চিত্র রাজনীতিতে ফুটে উঠছে না। উঠে আসে শ্রীলঙ্কার রাজনৈতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কাতেও এরকম একটা অভ্যুত্থান হয়েছিল, শ্রীলঙ্কা কোনো সংস্কার টস্কার করে নাই। শ্রীলঙ্কা একটা ভালো নির্বাচন করেছিল, কত বড় ক্রাইসিসে পড়েছিল, বাংলাদেশ থেকে টাকা ধার দিয়েছিল না, সেই টাকা শোধ করে দিয়েছে। আমরা সংস্কার করছি, খোদ রেহমান সোবান বলছেন এই সংস্কারের তো কোনো বাস্তবের মুখ দেখবে না, তাহলে পুরো সময়টা নষ্ট করে দিলাম আমরা। শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে শিক্ষার্থী নির্যাতনের সময় পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। আমাদের ভুলে গেলে তো চলবে না, আমাদের মাথার উপরে জিন্দাবাদের দৈত্য আছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।